বন্ধুরা, আপনারা বুর্জ খলিফার উপরে যে স্টিল পাইপটি দেখছেন, এটি আপনার কাছে কত বড় মনে হতে পারে। 10 ফুট, 20 ফুট কিংবা 50 ফুট। কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন, বুর্জ খলিফার উপরে যে স্টিল পাইপটি রয়েছে তার আয়তন 136 মিটার আর এর ওজন 350 টনেরও বেশি। সবচেয়ে অবাক করা বিষয় হলো 2008 এবং 9 সালে দুবাইয়ে এত ওজন চালার মতো কোনো ক্রেনও ছিল না। তাহলে ইঞ্জিনিয়াররা কিভাবে এত বড় স্টিল পাইপটি বুর্জ খলিফার উপরে তুলেছিল? এছাড়াও স্টিল পাইপটির ওপরে একটি ডিভাইসও লাগানো হয়েছে। আর কেনই বা লাগানো হয়েছে? এই ডিভাইসটি দুবাইকে 13 বছরের বেশি সময় ধরে প্রাকৃতিক দুর্ঘটনা থেকে রক্ষা করে যাচ্ছে। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। সবার আগে আপনার এই বিষয়টি জানা দরকার, বুর্জ খলিফার এত ওপরে এই স্টিল পাইপটি কেন লাগানো হয়েছে। আসলে বুর্জ খলিফার উপরের অংশে যদি এই স্টিল পাইপটি লাগানো না হতো, তাহলে যে কোনো সময় এই ইমারতটি দুমড়ে মুচড়ে ভেঙে পড়তো। বন্ধুরা, এই যে পাইপটি দেখছেন, এটিকে 400 টন স্টিল পাইপ দিয়ে বানানো হয়েছে। এর উচ্চতা 244 মিটার। জেনে অবাক হবেন যে এই স্টিল পাইপের সমান অনেক দেশে এত বড় বিল্ডিংও থাকে না। আর যদি এই পাইপটি দেওয়া না হতো, তাহলে বুর্জ খলিফা শুধুমাত্র 585 মিটারই হতো এবং এই বিল্ডিংটি 154 তলা পর্যন্ত হতো। আর এই উচ্চতা পর্যন্ত শুধুমাত্র 200 মানুষই যেতে পারত। বিল্ডিংটির 154 তলার উপর থেকে স্টিল পাইপ দিয়ে তৈরি করা হয়েছে 155 ফ্লোর থেকে 169 ফ্লোর পর্যন্ত। আপনি জানলে হয়তো অবাক হবেন, এইসব ফ্লোরগুলো মানুষ থাকার জন্য একেবারেই নিরাপদ নয়। কারণ যখন শক্তিশালী বাতাস প্রবাহিত হয়, তখন এই বিল্ডিংয়ের ওপরের অংশে 6 ফিট পর্যন্ত এদিকে সেদিকে হেলতে থাকে। তাহলে এখন আপনারা হয়তো ভাবছেন, এত টাকা দিয়ে ইঞ্জিনিয়াররা কি ভুল বিল্ডিং বানিয়েছে? আসলে ইঞ্জিনিয়ারদের এটা কোনো ভুল ছিল না। দুবাইয়ে মাঝে মাঝে 200 কিলোমিটারেরও বেশি গতিতে বাতাস প্রবাহিত হয়ে থাকে। আর সেই কারণে উপরের অংশকে এভাবে তৈরি করা হয়েছে যেন বাতাস প্রবাহিত হওয়ার সময় পুরো বিল্ডিং হেলে না পড়ে। আর ঠিক সেই কারণেই উপরের অংশকে স্টিল পাইপ দিয়ে তৈরি করা হয়েছে। আমেরিকান প্রকৌশলী উইলিয়াম বেকার দুবাইয়ের এই বাতাসের কথা মাথায় রেখে এই নকশাটি তৈরি করেছেন। বুর্জ খলিফার 154 তলা পর্যন্ত ব্র্যাকটেস প্রাচীর বরাবর দাঁড়িয়ে আছে এবং বাকি অংশ ইস্পাত দ্বারা তৈরি করা হয়েছে। উপরের অংশে যদি ইস্পাত দেওয়া না হতো, তাহলে বাতাসের ঝাঁকুনির কারণে নিচের কংক্রিটের পিলারগুলো ফেটে যেত। আর ঠিক সেই কারণেই বুর্জ খলিফার উপরের অংশকে ইস্পাত দ্বারা তৈরি করা হয়েছে। এছাড়াও বুর্জ খলিফার সব উপরের অংশে আরও একটি ডিভাইস লাগানো হয়েছে, যেটা শুধুমাত্র বুর্জ খলিফা না, পুরো দুবাই শহরকে প্রাকৃতিক দুর্ঘটনা থেকে বরাবরের মতোই রক্ষা করে যাচ্ছে, যেটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় লাইটিং অ্যারেস্টার বলা হয়ে থাকে। আর এই ডিভাইসের ভেতরে একটি ছোট্ট সেন্সরও রয়েছে, যেটি বজ্রপাতে উপস্থিত সক্রিয় চার্জকে শনাক্ত করে নিচে টেনে নেয় এবং বিল্ডিংয়ের মোটা স্টিল তারের মাধ্যমে নিচে চলে যায়। আর ঠিক এভাবে 18 থেকে 20 বারের মতো এই বজ্রপাত থেকে দুবাইকে বাঁচায়। এবার চলুন জেনে আসি বুর্জ খলিফার উপরে এত বড় এবং ওজনের স্টিল পাইপটি কিভাবে তোলা হয়েছিল। প্রথমে তারা কোনোভাবেই বুঝতে পারছিল না যে এত বড় ওজনের স্টিল পাইপগুলোকে কিভাবে উপরে তুলবে। পরে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই পাইপগুলোকে ছোট ছোট অংশে বুর্জ খলিফার ভেতরেই তৈরি করবে এবং তারপরে এক এক করে ওপরে স্থাপন করবে। তো বন্ধুরা, আজকে এখান পর্যন্তই। দেখা হবে পরের আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।